কি ভাবছেন? মানুষের উপকার করলে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো, সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা, তার সামর্থ্যকে। অর্থ আর স্বার্থ, অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। যদি কখনো কারোর সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপনেই রেখে দিন। কেননা কোনো একদিন আপনি তার বিশ্বাসের জায়গা দখল করেছিলেন। না থাকুক সম্পর্ক, অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক সারা জীবন। পুরুষের কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয়, বরং স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য। তাই নিজের স্বামীকে সম্মান করুন, যত্ন করুন, তার আয় বুঝে আবদার করুন। ঘরে আসলে হাসি মুখে কথা বলুন। মনে রাখবেন, স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নেই। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। উপর উপর তো সবাই হাসে। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট, একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পাবে। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়।
এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহে হাসপাতালে ছিলেন। একদিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত। এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করছে। এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানীর সাথে করেন। জিততে না পারলেও অন্তত কিছু শিখতে পারবেন। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার। আর চালাক সে তো শিয়ালও হয়। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যা। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন। আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়েন না। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নাই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।